হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসছে হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া কবে এবং অক্ষয় তৃতীয়া কি এবং অক্ষয় তৃতীয়া কিভাবে পালন করবেন, কি কি করবেন, কি কি করবেন না, এসব আলোচনা করব। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়া কবে? এবছর অক্ষয় তৃতীয়া কবে? অক্ষয় তৃতীয়া হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এবছর অক্ষয় তৃতীয়া ইংরেজি 10ই মে 2024 সাল, আর 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দ শুক্রবার। আর এই তিথি শুরু হবে 27শে বৈশাখ 10ই মে 2024 সকাল 5টা 45 পর থেকে। আর এই তিথি থাকবে শেষ রাত্র 4টা 51 পর্যন্ত। আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হবে চন্দন যাত্রাও, যা 21 দিন পর্যন্ত থাকবে। শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা থাকবে 21 দিন পর্যন্ত। এই অক্ষয় তৃতীয়ার দিনের বিশেষ বিশেষ মাহাত্ম্য আছে। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যা করবেন তা অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যদি পাপ করে থাকেন তাহলেও অক্ষয় হয়ে থাকবে, আর যদি পুণ্য কাজ করে থাকেন, কোনো পুণ্য করে থাকেন, তাও অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজই করবেন খুব বুঝে শুনে কাজ করবেন, কেননা অক্ষয় তৃতীয়ার খুবই গুণ, যা কিনা সারা জীবনের জন্য জন্মান্তরের জন্য অক্ষয় হয়ে থাকবে। আপনি যা করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন, তা সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে। বছরে 365 দিন, আর 365 দিন 12 মাস। তার মধ্যে যেমন 3টা মাস খুবই বিশেষ মহত্ব রয়েছে, আর তার মধ্যে আর এই 3 মাস আর এদিকে 12 মাসের মধ্যে 4টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা দিন হচ্ছে কি কি? এই 4টা দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, তারপরে হচ্ছে বিজয়া দশমীর দিন, তারপরে কার্তিক মাসের প্রথম দিন, আর পয়লা বৈশাখের দিন। এটার মধ্যে বিশেষ গুরুত্ব এই দিনগুলোর। তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে মাহাত্ম্য রয়েছে এই অক্ষয় তৃতীয়ার। এই দিনে আপনারা যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে। সব থেকে বেশি শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ হচ্ছে দিন এই অক্ষয় তৃতীয়ার দিন। যদি আপনি পাপ কার্য করে থাকেন তাও অক্ষয় হয়ে থাকবে, আর যদি পুণ্য করে থাকেন তাও অক্ষয় হয়ে থাকবে। তাই এই প্রকার শুভ কার্য, সকল সংস্কার এই অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয়ে থাকে। যত ধরনের শুভ কার্য আছে সব এই অক্ষয় তৃতীয়ার দিনের থেকেই শুরু হয়, যত শুভ কার্য আছে। এই পাণ্ডবরা যে মহাভারতের পাণ্ডবরা যে অজ্ঞাতবাস ছিল 1 বছর, সেই সময় মহারাজ যুধিষ্ঠির সূর্যদেবের কাছে প্রার্থনা করেছিলেন, এবং সূর্যদেবও খুশি হয়ে একটা অক্ষয় পাত্র দান করেছিলেন, যে পাত্রটিতে খাবার রন্ধন করলে খাবার কখনো শেষ হতো না। তো এটারও একটা আলাদা মাহাত্ম্য আছে, তো ওটা অন্য মাহাত্ম্য। কিন্তু সেটারও একটা শর্ত ছিল, কিন্তু এই পাত্রটি দান করেছিল সেই অক্ষয় তৃতীয়ার দিন। সূর্যদেব যুধিষ্ঠিরকে এই পাত্রটি দান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনি দান করুন, যা কিনা অক্ষয় হয়ে থাকবে জন্মান্তরের জন্য। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের 6ষ্ঠ অবতার যেটা পরশুরাম এর জন্ম হয়েছিল, তাই এই তিথিকে পরশুরাম জয়ন্তী বলা হয়ে থাকে। এই তিথিতেই, এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান জগন্নাথ দেবের যে 3টি রথ তৈরি হয়, সেই রথের নির্মাণের কাজও এই তিথির থেকে শুরু হয়ে থাকে। এই বিশেষ তিথিতে ভগীরথীর প্রার্থনায় গঙ্গা দেবীকে পৃথিবীতে অবতারণ করেছিলেন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে মাতা পার্বতী অন্নপূর্ণা নামে ভগবান শিবকে ভিক্ষা দান করেছিলেন। এই বিশেষ দিনে বদ্রিকা আশ্রমে বেদব্যাস
মহাভারত রচনা করেছিলেন ভগবান গণেশের সাহায্যে। এই অক্ষয় তৃতীয়ার দিনেই মায়াপুর ও বৃন্দাবনে নৌকা বিলাস হয়, নৌকা বিহার হয়। কারণ এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে নিয়ে নৌকা বিহার করেছিলেন। এই দিনে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন, কিন্তু দ্রৌপদী যখন আত্মসমর্পণ করলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তখন শ্রীকৃষ্ণ তার লজ্জা নিবারণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান তার প্রিয় সখা সুদামার যে অর্থ সংকট ছিল তাও দূর করে দিয়েছিলেন। এই দিনে ভগবান কুবেরে লক্ষ্মী প্রাপ্ত হয়েছিলেন, তাই এই দিনে লক্ষ্মী গণেশের সঙ্গে ভগবান কুবেরেরও পূজা অর্চনা করা হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে নানা রকম পূজা অনুষ্ঠান করা হয়, নানা রকম দোকানের হালখাতা করা হয়। তাছাড়াও যত ধরনের শুভ কার্য আছে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে থাকে। আপনি যা করবেন সবই অক্ষয় হয়ে থাকবে এই অক্ষয় তৃতীয়ার দিনে। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে অনেকেই সোনা গয়না কিনে, যা কিনা অক্ষয় হয়ে থাকে যদি সামর্থ্য থাকে। তো অক্ষয় তৃতীয়ার দিনটি সারাদিনে সবাই বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন। অক্ষয় তৃতীয়ার দিনটা কিভাবে পালন করবেন? অক্ষয় তৃতীয়ার দিন খুবই ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে গঙ্গাতে স্নান করে নেবেন। আর যদি গঙ্গা না থাকে তো কোনো পবিত্র নদীতে, তাও যদি না থাকে তো সাদা জলে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে ভগবানের পূজা অর্চনা করে সারাদিন যত পারেন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন। তারপরে ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, যত বেশি পাওয়া যায় ভগবানের নাম অর্চনা করবেন, তা অক্ষয় হয়ে থাকবে। ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। দণ্ডবোধ সবাই।